আসসালামু আলাইকুম আমার মিষ্টি বোনেরা। বাংলা সেলফ কেয়ার সিস্টার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই কথাটা এখন কেমন জানি খুব শোনা যায়, তাই না? আর শুনলেই কেমন যেন মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু সত্যি বলছি, দোষটা কিন্তু বয়সের না। আর কোনো চিন্তা নেই, আমরা একসাথেই এর একটা সমাধান বের করে ফেলব। আসলে আসল কারণটা হলো আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস। তো চলো, আজ আমরা এমন 6টা সায়েন্স ভিত্তিক টিপস নিয়ে কথা বলি, যা আমাদের ত্বককে ভেতর থেকে হেলদি আর গ্লোয়িং রাখতে হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের সকালের রুটিনটা দিয়ে। দিনের শুরুতেই আমরা ত্বককে সারা দিনের ড্যামেজ থেকে বাঁচানোর জন্য তৈরি করে নেব। আমাদের লিস্টের 1 নম্বরের আর সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হলো সানস্ক্রিন। দেখো, সূর্যের ইউভিএ রশ্মি আমাদের স্কিনের কোলাজেন আর ইলাস্টিনকে একদম ভেঙে ফেলে, আর ঠিক এই কারণেই ত্বকটা পাতলা হয়ে ঝুলে পড়ে। সানস্ক্রিন ঠিক এই ক্ষতিটা থেকেই আমাদের বাঁচায়। আর এই অভ্যাসটা বানানো যে কি ভীষণ সহজ, শুধু রোদ থাকলে লাগাতে হবে তা কিন্তু না। মেঘলা দিনে, এমনকি যখন আমরা ঘরের ভেতরে থাকি, তখনও কিন্তু সানস্ক্রিন মাস্ট। এই ছোট্ট একটা অভ্যাস আগামী 10 বছরে যে তোমার স্কিনে কি দারুণ একটা পরিবর্তন আনবে, তুমি ভাবতেও পারবে না। সকালের রুটিনের পরের স্টেপটা হলো ভিটামিন সি। এটা নতুন কোলাজেন তৈরি করতে অনেক হেল্প করে আর আমাদের স্কিনকে বাইরের পলিউশন থেকে বাঁচায়। বলতে পারো এটা সানস্ক্রিনের বেস্ট ফ্রেন্ড। ভিটামিন সি সিরাম ব্যবহার করাও কিন্তু অনেক ইজি। সকালে সানস্ক্রিনের ঠিক আগে কয়েক ফোঁটা নিয়ে মুখে লাগিয়ে নিলেই হবে। আর হ্যাঁ, এটাকে ভালো রাখার জন্য ফ্রিজে রাখলে এটা অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকে। দিনের বেলা তো আমরা ত্বককে প্রোটেক্ট করলাম, এবার আসি রাতের যত্নে। রাতে যখন আমরা ঘুমাই, তখন কিন্তু আমাদের ত্বক সারাদিনের ক্লান্তি আর ক্ষতিগুলো রিপেয়ার করে। চলো দেখি এই রিপেয়ারের কাজে আমরা ত্বককে কিভাবে একটু সাহায্য করতে পারি। আচ্ছা, যাদের বয়স 25 বা তার বেশি, তাদের জন্য রেটিনল কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। এটা স্কিনের ভেতরের লেয়ারটাকে মোটা আর শক্তিশালী করে তোলে, যেটা আমাদের ত্বককে টানটান আর হেলদি রাখতে অনেক সাহায্য করে। আর জানো রেটিনল কি করতে পারে? এটা আমাদের ত্বকের কোলাজেন প্রোডাকশন ভাবা যায় প্রায় 80% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই কারণে ত্বকটা অনেক বেশি টাইট আর ফর্ম থাকে। রেটিনল শুরু করার সময় কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, যেমনটা এখানে দেখছো। একদম কম পার্সেন্টেজ দিয়ে শুরু করবে, সপ্তাহে মাত্র কয়েকদিন। আর হ্যাঁ, ময়েশ্চারাইজারের পর লাগালে ত্বকে ইরিটেশন হওয়ার চান্স থাকে না। একটু ধৈর্য ধরলেই দেখবে তোমার স্কিন এটার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। আমাদের ত্বক যখন ডিহাইড্রেটেড বা শুষ্ক থাকে, তখন কিন্তু ত্বকটাকে প্রায় 30% বেশি পাতলা লাগে এবং খুব সহজে ঝুলে পড়ে। তাই স্কিনকে ভেতর আর বাইরে এই দুই দিক থেকে হাইড্রেটেড রাখাটা ভীষণ জরুরি। আর এর সবচেয়ে সহজ উপায় কি জানো? পানি। প্রতিদিন অন্ততই 3 লিটার পানি খাওয়ার একটা লক্ষ্য রাখো। এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। দেখবে তোমার ত্বক ভেতর থেকে কত সতেজ, উজ্জ্বল আর প্লাম্প হয়ে উঠছে। আমাদের স্কিন কেয়ার রুটিনের পাশাপাশি প্রতিদিনের কিছু লাইফস্টাইল অভ্যাসও কিন্তু স্কিনের ওপর অনেক বড় একটা প্রভাব ফেলে। চলো তাহলে শেষ দুটো টিপসও দেখে নিই, যা আমাদের পুরো রুটিনটাকে সাপোর্ট করবে। ফেস ম্যাসাজ কিন্তু শুধু আরামই দেয় না, এটা আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায় আর কোলাজেন প্রোডাকশনকেও বুস্ট করে, যার ফলে ত্বকটা দেখতে অনেক বেশি ফার্ম আর গ্লোয়িং লাগে। এই ম্যাসাজটা হলো নিজের জন্য একটা ছোট্ট ভালোবাসার মতো। কখন করবে? রাতে ক্রিম লাগানোর সময়টা বেস্ট। কিভাবে? আলতো করে সব সময় উপরের দিকে টেনে টেনে। আর কতক্ষণ? সপ্তাহে 5 থেকে 6 দিন, মাত্র 5 মিনিট করলেই দেখবে ত্বকে কি সুন্দর একটা হেলদি গ্লো চলে এসেছে। আমরা যা খাই তার ছাপটা কিন্তু একদম সরাসরি আমাদের ত্বকে এসে পড়ে। কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, আর অ্যান্টিঅক্সিডেন্ট সেই কোলাজেনকে রক্ষা করে। তাই আমাদের ডায়েটটাও হতে হবে স্কিন ফ্রেন্ডলি। এই যে এখানে কিছু খাবারের তালিকা দেওয়া আছে। যেমন আমি রোজ সকালে ডিম খাই আর বিকেলে 1 বাটি বেরি। ডিম, মাছ, ডালের মতো প্রোটিন আর রঙিন ফল ও সবজির মতো অ্যান্টিঅক্সিডেন্ট ভরা খাবার আমাদের ত্বককে ভেতর থেকে সুন্দর আর স্ট্রং করে তোলে। দেখলে তো,
এই অভ্যাসগুলো তৈরি করা কিন্তু একদমই কঠিন কিছু না। এখন থেকেই যদি আমরা এই ছোট ছোট যত্নগুলো শুরু করে দেই, তাহলে অনেক বছর পরেও আমাদের ত্বক থাকবে একদম সতেজ আর তারুণ্যময়। তাহলে এবার তুমি আমাকে বলো, এই 6টা টিপসের মধ্যে কোনটা তুমি আজ থেকেই শুরু করার কথা ভাবছ? নিচে কমেন্ট করে আমাকে জানিও। চলো আমরা একে অপরকে ইন্সপায়ার করি। সবসময় মনে রাখবে, নিজের ত্বকের যত্ন নেওয়া মানে নিজেকেই ভালোবাসা। বাংলা সেলফ কেয়ার সিস্টার সবসময় তোমাদের সাথে আছে। অনেক ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।